আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে চলে আসলাম মদিনা মার্কেটে ঠান্ডা খোঁজার জন্য। তো আশা করি পেয়ে যাব। তো দেখতে থাকুন ভিডিওটা। তো প্রথমে আমি মদিনা মার্কেটে যাওয়ার সময় একজনের কাছে শুনতে পাইছি যে মদিনা মার্কেটে ঠান্ডা আছে। তো যাই হোক, দেখা যাক ঠান্ডা পাওয়া যায় কিনা। প্রথমে আমরা কিছু ইলেকট্রনিক্স সামগ্রী দেখতে পাচ্ছি। তো এখানে ইলেকট্রনিক জিনিস আছে কিছু, যারা যারা প্রয়োজন আছে মদিনা মার্কেটে চলে আসবেন। এখানে আছে অনেক কিছু দেখার আছে। এই যে এখানে আছে ঠান্ডা, এই যে আপনাদের কাঙ্ক্ষিত ঠান্ডা। তো আপনাদের ঠান্ডা, এটা ঠান্ডা না আর কি, ঠান্ডার তেল আছে এখানে। তো যার যার লাগবে অবশ্যই চলে আসবেন মদিনা মার্কেটে। তো আপনাদের কিছু ভিউ দেখাবো এখন, মদিনা মার্কেটের ভিউ দেখতে থাকেন। এখানে টাইড আছে, কাপড় চোপড় ধোয়ার জিনিস, শ্যাম্পু। তো অনেক দিন হইলো আসি না মদিনা মার্কেটে, চলে আসলাম মদিনা মার্কেটে। আসছিলাম মূলত অন্য একটা কাজে, তাই ভাবলাম একটু মদিনা মার্কেট থেকে ঘুরে যাই। দেখতে থাকেন। আর যারা কম্বল খুঁজতে চাইতেছেন, কম্বল এই জায়গায় অফার প্রাইস আছে 195 টাকা 8 কেজি, মানে 209 টাকা। খুব একটা অফার নাই, ওইটার অফার নাই, অন্যগুলোর অফার আছে। মদিনা মার্কেট থেকে কিনলে আপনার যে কোনো জায়গায় থেকে কিনেন, মার্কেট থেকে কিনবেন যে কোনো জিনিস, তাহলে প্রতারিত হবেন না। অ্যাকচুয়ালি প্রতারিত হয়েছিল আমাদের রুমেরই একজন, পাকিস্তানি দোকান আছে, ওই জায়গা থেকে কেনার পরে 8 কেজি বলে দিয়েছিল, দেওয়ার পরে আপনাদের হয়েছিল 6 কেজি। তো আপনারা যারা কম্বল নিতে চান তারা অবশ্যই মদিনা মার্কেট কিংবা লুলু মার্কেট ব্র্যান্ডের জিনিস দেখে নেবেন, ওরা যা বলে দিব তাই হবে। এখানে অফার প্রাইস আছে 79 টাকা। আমি মূলত কেস ব্যবহার করি, এই জায়গা থেকে নিয়ে ব্যবহার করি। এই জায়গার কেসগুলো ভালো আছে, মানে অল্প দামের ভিতরেই পাওয়া যায়। আর যারা ছুটিতে যাইবেন ভাবতেছেন, আপনারা এখানেও আসতে পারেন। আবার লুলু মার্কেট আছে, লুলু মার্কেট থেকেও নিতে পারেন। এটা হচ্ছে মেকআপ বক্স যাওয়ার সময় ওই যে উপরের 109 টাকা যেটা, ওইটা আমি একবার নিয়েছিলাম বসার জন্যে। তারপরে এখানে মহিলাদের জিনিস, এগুলা এখানে এক ভাই সেল করতেছে। একটা জিনিস কি, এই জায়গায় মহিলা দেওয়ার দরকার ছিল, পুরুষ মানুষ বিক্রি করতেছে। মহিলা থাকে, অনেক সময় মহিলা থাকে, আজকে মহিলা নাই। এখানে ছোট বাচ্চাদের কাপড় চোপড় আছে। অনেক কম দামে টি শার্ট আছে এখানে 20 টাকা করে টি শার্ট। প্যান্ট আছে 30 টাকা 35 টাকা। মেয়েদের গেঞ্জি আছে, খেলনা আছে এই জায়গায়, খেলনা মানে কম দামে খেলনা পাবেন এই জায়গায়। প্লেন লোশন, বডি স্প্রে, চার্জার ফ্যান। আমার একটা চার্জার ফ্যান দরকার ছিল, চার্জার ফ্যানটা নেওয়া হলো না।
তো যাক, পরবর্তীতে চেষ্টা করবো চার্জার ফ্যান নেওয়ার জন্য। লাইট, এই লাইটটা খুব ভালো। এই লাইটটা আমি একটা দেশে নিয়ে যাওয়া গেছি। ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কের জায়গায় এখন অফার প্রাইস চলতেছে। সবচেয়ে অফার প্রাইস আছে মদিনা মার্কেটে নেসকফি। আলি কফি আছে 16 টাকা 95 পয়সা। এখন যাবো সবজি মার্কেটে। চিপস, পটেটো চিপস, পেঁপে, পাকা পেঁপে, একদম পাকা পেঁপে, নারকেল। মানে সৌদি আরব আসলে আপনি বাংলাদেশের এমন কোনো জিনিস নাই যে না পাবেন। সব জিনিসই এই জায়গায় আছে। ডিম আছে, ডিমের অফার চলতেছে। মিষ্টি কুমড়া, দেশি কুমড়া, কলা, কাঁচা কলা, সব কিছুই আছে এই জায়গায়। আপনারা যারা ভাবতেছেন, বাংলাদেশ থেকে যারা ভাবতেছেন যে সৌদি আরবে বাংলাদেশের পণ্য নাই, এটা ভুল কথা। এই দেখেন রুই মাছ, চিংড়ি মাছ, কিন্তু আপনি খাইতে গেলে একটু ডিফারেন্ট লাগবে। আলাদা একটা বাংলাদেশের যে স্বাদটা মাছের, এই জায়গায় ওই রকম এতটা স্বাদ পাবেন না। নদীর মাছ যেগুলো একটু বেশি মজা লাগে, কিন্তু এইটা এতটা মনে করলেন যে আপনার এতটা সুস্বাদু হবে না। তারপরেও ভালো। যে গরুর মাংস আছে, মানে এভরিথিং আপনি গরুর মাংস, খাসির মাংস, যত যা আছে আপনি এই জায়গায় সৌদি আরবে পেয়ে যাবেন। দুধ, নিচের এগুলো দুধ, বিভিন্ন কোম্পানির দুধ, মানে তরল জাতীয় দুধ। আপনি এগুলা জাল দেওয়া ছাড়াই মানে খাইতে পারবেন। তো অবশেষে আমরা যাব, মার্কেট করা শেষ, আমরা যাব খানা খাইতে। একটু পরে যাব একটু রেস্টুরেন্টে খানা খাইতে। দেখতে থাকুন। এগুলো মিষ্টি, মানে শুকনা মিষ্টি। মিষ্টি বলতে মানে ওই একটু মিষ্টি মিঠা লাগে আর কি, এই আর কি, তাছাড়া কোনো কিছু না। মিষ্টি, বাংলাদেশে যে মিষ্টির যে ফ্লেভার পাইবেন না, এই জায়গায় ওই মিষ্টিতে সেরকম মানে সুস্বাদু পাইবেন না। তিন ফল, যারা আপনারা নিশ্চয়ই জানেন, তিন ফল প্রচুর পুষ্টিকর একটা ফল। খেজুর আছে, চকলেট আছে, সব কিছুই আছে এই জায়গায়। অবশেষে আমরা খাইতে আসলাম। এটা হচ্ছে ইয়াসমিন রেস্টুরেন্ট। বাইরের অংশটা খুব মানে হোটেল দেওয়া হয়েছে, খুব সুন্দর একটা হোটেল রেস্টুরেন্ট। আমরা বসে পড়লাম খানা খাইতে। প্রথমে পানি দিছে, পানি খাওয়া হয়েছে, মানে ভিতরের অংশটা এটা মানে অনেক চাকচিক্য করা হয়েছে। তো ভাইয়েরে জিগাইলাম যে এটা ওনারকে, উনি বললো যে বাংলাদেশ ওনার। কথাটা শুনে ভালো লাগলো। নোয়াখালী ওনার। মানে অনেকক্ষণ বসে থাকার পরে আমরা রোস্টেড অর্ডার করছিলাম। রোস্টেড অর্ডার করার পরে মানে ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট সময় নিয়েছিল। 20 মিনিট পরে আমাদের এটা হচ্ছে সালমন ফিশ। এরা যাতে অনেকক্ষণ পরে সালাদ বসে থেকে বসে আসছিলাম, অনেকক্ষণ পরে বসে আসলাম। সালাদ ছিল, সালাদ মানে রোস্টেড আসার আগে আমি হাফ প্লেট সালাদ খেয়ে ফেলছিলাম। হয়তো ওটা ভালো লাগছিল সালাদটা। কাঙ্ক্ষিত আমাদের রোস্টেড আসা করতেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।